ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আবারও ভেলকি দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই ভেলকিতে উধাও হয়ে গেছে মোদি ম্যাজিক। এবার বিজেপির অগ্রযাত্রা রোধ করে নিজের আসন সংখ্যা বাড়িয়েছে মমতার দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। মোট ৪২টি আসনের মধ্যে তৃণমূলের পকেটে গেছে ২৯টি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মোদি ম্যাজিকে তছনছ হয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস ঘাঁটি। মোট ৪২টি আসনের মধ্যে ১৮টিতে জয় পায় বিজেপি। ওই নির্বাচনে আগের তুলনায় ১২টি আসন কমে গিয়ে তৃণমূলের থলিতে থেকে যায় ২২টি আসন। तब संभव होता है जब जनता जनार्दन खुद चुनाव की बागडोर संभाले हुए हो। এবার ক্ষমতাসীন দল বিজেপির টার্গেট ছিল পশ্চিমবঙ্গে অন্তত ৩৫টি আসন। ভোট গ্রহণের পর বিভিন্ন সংস্থার বুথ ফেরত জরিপেও আভাস ছিল পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ২৭টি আসন পেতে পারে বিজেপি। তবে বুথ ফেরত জরিপের ফলাফলে কান্না দেওয়ার জন্য নেতাকর্মীদের পরামর্শ দিয়েছিলেন তৃণমূল নেত্রী। বলেছিলেন, বুথ ফেরত জরিপের ফল সঠিক হবে না, ফলাফল যাবে উল্টে। ঠিক হলেও তাই। মঙ্গলবার সকালে ভোট গণনার শুরুর দিকে বিজেপির এগিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। তবে সময় বাড়ার সাথে সাথে সমীকরণ যায় পাল্টে। মমতা ভেলকিতে পশ্চিমবঙ্গে অসহায় মোদি ম্যাজিক। তাই তো সবশেষ দেখা যায় মাত্র ১১টি আসনে পদ্ম ফোটাতে পেরেছে ক্ষমতাসীন দলটি। এবং সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের, যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি। পশ্চিমবঙ্গের জনগণ দেখেছে ক্ষমতাসীন তৃণমূল পার্টির একের পর এক নেতামন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, কিন্তু সেসবও প্রভাব ফেলতে পারেনি ইভিএমে। পশ্চিমবঙ্গের একের পর এক জনসভায় ঝড় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরও ভোটের ফলাফলে দেখা গেল কোনো মোদি ম্যাজিক নেই, আছে শুধু মমতা ভেলকি। ২০১৯ সালের নির্বাচনে বিজেপি যেখানে পেয়েছিল ১৮ আসন, সেখানে এখন তারা পেয়েছে ১১টি আসন। অন্যদিকে ওই সময় ২২টি আসন পাওয়া তৃণমূল এবার ২৯টি আসনে ঘাস ফুল ফোটাতে পেরেছে। বিজেপির চেয়ে সব ক্ষেত্রেই এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। সবশেষ ২০১৯ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এবার ৩% ভোট বেড়ে দাঁড়িয়েছে ৪৬.৯%। অন্যদিকে ৩.২% কমে গিয়ে বিজেপির ভোট দাঁড়িয়েছে ৩৭.৫%। লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর এবার বিজেপির অন্দরে সরকার গঠন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। সরকার গঠনে তাই অন্য শরিক দলগুলোর সাথে দর কষাকষি করতে হবে। তবে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী আবারও শপথ নেবেন, এটা পরিষ্কার হয়ে গেছে। আসছে শনিবার হতে পারে এই শপথ অনুষ্ঠান। তবে পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয়ে দারুণ খুশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতাকর্মীদের কাছে আখ্যা পাওয়া মা মাটি মানুষের নেত্রী মমতা বলেন, তিনি খুশি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংখ্যাগরিষ্ঠতার পরিসংখ্যান পাননি। প্রধানমন্ত্রী বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। কারণ তিনি বলেছিলেন এবার তারা ৪০০ আসন অতিক্রম করবে। लोगों ने आपका वोट का स्विंग नहीं हुआ, आपका मैजिक गया, आपका मैजिक गया। You have lost yourself, your credibility. That's why we want you must resign. নিউজ ডেস্ক, ৫২ টিভি।